আমরা এই মডেলটা ইন্টারমিডিয়েট মোমেন্ট রেজিস্টিং ফ্রেমে করা ছিল। এখন আমরা চাচ্ছি এটাকে ডুয়াল সিস্টেম করে নিতে, মানে আমরা শেয়ার ওয়াল সহ দিতে চাচ্ছি। সো যদি ডুয়াল সিস্টেম করতে চাই আমাদের এখানে ওই আর্থকোয়েক লোড কিছুটা চেঞ্জ করা লাগবে। তো একটু দেখি, এখানে আমাদের মোমেন্ট রেজিস্টিং ফ্রেম উইথ নো শেয়ার ওয়াল এন্ড আইএমআরএফ আমাদের শুরুতে ছিল। এখন আমরা চাচ্ছি ডুয়াল সিস্টেম করতে। ডুয়াল সিস্টেমের এসএমআরএফ, যেটা 25% প্রেসক্রাইবড সিসমিক ফোর্স নিতে হবে উইথ ব্রেসিং অর শেয়ার ওয়াল। আরেকটা অপশন হচ্ছে ইন্টারমিডিয়েট মোমেন্ট রেজিস্টিং ফ্রেম, অ্যাটলিস্ট 25% অফ প্রেসক্রাইবড সিসমিক ফোর্স যেটা নিবে এবং শেয়ার ওয়াল থাকবে। এবং শেয়ার ওয়াল এখানে দেখা যাচ্ছে অর্ডিনারি ও স্পেশাল শেয়ার ওয়াল। শুরুতে দেখি অর্ডিনারি শেয়ার ওয়ালে আমরা সিসমিক ডিজাইন ক্যাটাগরি সি তে এখানে কোনো লিমিট নেই। সো আমরা যে কোনো বিল্ডিং অর্ডিনারি, যদি সিসমিক ডিজাইন ক্যাটাগরি সি তে থাকে, আইএমআরএফ এন্ড অর্ডিনারি রেনফোর্স কংক্রিট শেয়ার ওয়াল দিয়ে চাইলে আমরা করতে পারবো। ওকে, সো আমাদের এই ক্ষেত্রে আর এর ভ্যালুটা আসতেছে রেসপন্স রিডাকশন ফ্যাক্টর 5.5। আমাদের এই বিল্ডিং এর টোটাল হাইট ছিল 170 ফিট। এখন যেহেতু আমরা ডুয়াল সিস্টেম করছি, সো এখানে আমাদের আগে ছিল কংক্রিট মোমেন্ট রেজিস্টিং ফ্রেম, বাট এখন ডুয়াল সিস্টেমের জন্য এখানে আর কোনো অপশন নাই। স্টিল মোমেন্ট রেজিস্টিং ফ্রেম, এক্সেন্ট্রিক্যালি ব্রেসড স্টিল ফ্রেম, সো এগুলো কোনোটা অ্যাপ্লিকেবল না। আমরা দিব অল আদার স্ট্রাকচারাল সিস্টেম। সাইড ক্লাস ছিল এসবি, ড্যাম্পিং 5%, রেসপন্স রিডাকশন ফ্যাক্টর এটা হচ্ছে 5.5, অকুপেন্সি ক্যাটাগরি 2, সিসমিক জোন 2। এখন আমরা এখান থেকে স্পেক্ট্রাল অ্যাক্সেলারেশন কোএফিসিয়েন্ট অ্যান্ড বিল্ডিং হাইট এক্সপোনেনশিয়াল সবকিছু পেয়ে যাবো, পার্টিকেল আর কোয়েক লোডিং ওইখান থেকে পেয়ে যাবো। সো আমরা এখানে ডিফাইন লোড প্যাটার্ন, সেখানে গিয়ে আর্থকোয়েক লোড মডিফাই করে নিই 0.0444, and কে এর ভ্যালু হচ্ছে 1.2213। এবং এটা বেস থেকে রুফ পর্যন্ত সিসমিক ফোর্স পুরোটাতে অ্যাপ্লাই করা হচ্ছে। আর্থকোয়েক ওয়াইটাও মডিফাই করে নিই। উইন্ডোড, ওইটা তো লোকেশনের সাথে, লোকেশন যেহেতু সেমই আছে সো চেঞ্জ হবে না। উইন্ডোডে যেটা হবে সেটা হচ্ছে আমাদের গ্রাউন্ড ফ্লোর থেকে টপ স্টোরি পর্যন্ত আমরা উইন্ডোড অ্যাসাইন করব। আর সিসমিক ফোর্স একেবারে বেস থেকে কাউন্ট করা হবে, বেস থেকে একদম টপ ফ্লোর পর্যন্ত। ওকে। আর উইন্ড লোড যদি আমাদের লোকেশন ভেরি করে, আমরা চাইলে এই এক্সেল থেকেও এখানে আমরা লোকেশনটা ইনপুট দিতে পারবো। সাপোজ আমি লোকেশন চাচ্ছি পোলাতে, তো এখানে আমাদের উইন্ড স্পিড মিটার পার সেকেন্ড তাও এখান থেকে চলে আসবে। সো লোড অ্যাসাইন হয়ে গেলে এরপর আমরা শেয়ার ওয়াল ড্র করতে পারবো।